সেই ছোটোবেলার মতন আনন্দ আর বড় হয়ে এই জন্মদিনে পাওয়া যায় না। ছোটোবেলায় পয়লা বৈশাখে জামা দিত বাবা, সেই জামাটা পরেই কিন্তু জন্মদিনের দিন আমি কেক কাটতাম, বিশেষ করে পায়েস খেতাম মায়ের হাতের। তো সেই দিনগুলো এখন আর মানে সেই আনন্দটা এখন আর বড় হয়ে সব কিছু আছে, অনেক অনেক জামা সব কিছু, বাট সেই আনন্দটা খুঁজে পাই না। তো আমার বার্থডেতে বরাবরই আমি কোনো এক্সপেকটেশন কারোর থেকে রাখি না। তো তাও আমার বরজান আমাকে নিয়ে গেছিলো কস্তুরি বারাসাতে তো খাওয়ার জন্য দুপুরের লাঞ্চটা। তো অনেকক্ষণ থেকেই রেডি হয়ে বসেছিলাম, বাট প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো বলে আমাদের লেট হয়ে গেছিলো অনেক যেতে। আর আমার যেহেতু আগের দিন লেগের ওয়ার্কআউট ছিল, তো পায়ের অবস্থা খুব খারাপ, সেই জন্য আমি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলাম। যাই হোক, এখানে আমরা বাইকটাও দেখতে পাচ্ছি, একদম আমরা সাইডেই বসেছিলাম। তো এবার মেনু কার্ড দেখে আমরা অর্ডার করেছিলাম হচ্ছে একটা মহারাজি থালা, যার মধ্যে অনেক কিছু ছিল। এখানে প্লেট দিয়ে দিয়েছে কলা পাতায়, অনেকদিন পরে কিন্তু কলা পাতাতে খাবো। আমার তো খুব ভালো লাগে কলা পাতাতে খেতে, তোমাদের কাদের কাদের ভালো লাগে? খিদে পেয়েছে খুব। এখানকার খাবার কোয়ালিটি নিয়ে তো কোনো কথা হবে না, খুব ভালো প্রত্যেকটা মেনু। আমার খুব ভালো লেগেছে, বিশেষ করে কচু পাতা চিংড়ি আর মাটনটা আর ডালটা। আমার ডাল হচ্ছে মোস্ট ফেভারেট, আমি ডাল দিয়েই মানে কোনো ইনভিটেশন থাকলে যদি ডাল থাকে আমি ডাল দিয়েই খেয়ে ফেলি। তারপরে আমার এখানে ডাব চিংড়িটাও খুব ভালো লেগেছে, মানে আমার যেগুলো ফেভারিট ডিশ সব কিছু এখানে কিন্তু ছিল। তারপরে নাল্লির পিস মাটন। তো চলো, এখন তো এডিট করতে গিয়ে আমার জিভে জল এসছে। তো আমাকে বার্থডেতে অনেকে উইশ করেছো, সবাইকে হয়তো আমি রিপ্লাই করতে পারিনি, সবাইকে অনেক থ্যাংক ইউ। আমাকে আশীর্বাদ করো, যারা বড় আছো যারা ছোট আছো আমার থেকে অনেক, সবাই আমাকে ভালোবেসো। তো এইভাবেই সাপোর্ট করো যাতে আগামী দিনে আমি আরও অনেক বড় হতে পারি, এইটুখানি তোমাদের থেকে কাম্য। নেক্সট আছে হচ্ছে কচু পাতা চিংড়ি। চিংড়ি মাছ তো আমার খুব ফেভারিট। দেখো তো কেমন, ভালো? ভালো। এবার আসছে ডাব চিংড়ি। চিংড়ি মাছ আমার মোস্ট ফেভারিট। গ্রেভিটা দেখি কেমন খেতে হয়েছে। টেস্ট কেমন? ভালো। দারুণ প্রিয়। চলো টেস্ট করি আগে কেমন। দাঁড়াও, গ্রেভিটা দিয়ে খেয়ে দেখি। নরম সফট একদম, দারুণ। ফেভারিট পার্ট হচ্ছে নাড়ু। শান্তি। সাথে কিন্তু আমাদের চাটনি, দই, চাটনি, পাঁপড় সবই কিন্তু আছে। কেমন লাগলো খাবারগুলো? সব শেষ। দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা সোজা চলে গেছিলাম জুডিওতে, বাট জুডিওতে সেরকম কিছু আমার পছন্দ হয়নি। ইউস্তা থেকে কিছু শপিং করেছিলাম। তো আজকে তো আমার দিন বলে কথা, বরের একটু টাকা না খসালে হয় বলো। তারপরে আমার বান্ধবীরা আমার জন্য ওয়েট করেছিল, ওরা আমার জন্য মানে এই ডেকোরেশন সমস্ত কিছু ওরাই কিন্তু অ্যারেঞ্জমেন্ট করেছে। বললাম ওই যে এক্সপেকটেশন ছিল না বলাটা ভুল, একটু একটু ছিল যে হ্যাঁ আমার বন্ধুরা আমার জন্মদিন কিছুতেই ভুলবে না। তো সবাই আমার জন্মদিনটা অনেক স্পেশাল করে তুলেছিল। সবাইকে অনেক ভালোবাসা, অনেক ভালোবাসা। তোরা আমাকে এইভাবেই ভালোবাসিস, এইভাবেই পাশে থাকিস সবাই, এইটুকুনিই বলবো। বন্ধু সবার জীবনে খুবই স্পেশাল হয়, আমার জীবনেও কিছু বন্ধু খুবই স্পেশাল। তো এইভাবেই আমি বার্থডেটা কাটিয়েছি। আজকে তোমার দিন, তুমি যা বলবে তাই। দিন আমার পোস্ট তো দেখিয়ে দিল, আমি কি বুঝবে। একটু আবার এই সাইড থেকে করো, হয়েছে এই তো। একটু ড্রেসটা দেখাও প্রপার। বার্থডে কি আনবক্সিং করব? গিফট আনবক্সিং করব? বার্থডে হ্যাঁ আনবক্সিং করবে, ঠিক এটা আছে। হচ্ছে তারপর আমাকে গুনগুন দিয়েছে, কিন্তু এটা সাইজটা হচ্ছে কি, এটা কর্ড সেট দিয়েছে কিন্তু সাইজটা ছোট হয়ে গেছে, আমার চেঞ্জ করতে হবে। আচ্ছা, তারপরে দেখা গিফটগুলো। আর স্পেস নাই আমার ফোনে, অত কোথায় রাখবো? হ্যাঁ গোজো, তুমি ওই গুজতে যাচ্ছিল। আর এটা আছে 2 পিস পরে আমি একেবারে রিভিউ দেব। 3 পিস হ্যাঁ রিভিউ দেবে। হ্যাঁ দোকানটার নামও বলে দিও, তো আপনারা যারা যারা কন্ট্যাক্ট করবে তো ওই দোকানে চলে যাবে। মানে নেয়ার হলে মধ্যে ব্যাগ আছে, নিয়ে আসবে। মানে দিয়েছো গিফট, তারপরেও বলছি ঠিক না, মানে ওর আরো
তারপর এরা এদের পা ধরে টানাটানি করছে। তো চলো এবার কেকটা কেটে নিই। একটা বর আছে, এটা হচ্ছে স্টাইল এখন নতুন স্টাইল। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে। ওইসব দেখে মাথা ঘুরে সাংঘাতিক কর্মকার। তো এইভাবেই কিন্তু আমি আমার বার্থডেটাকে কাটিয়েছি। তো সবাইকে এগেইন থ্যাংক ইউ, অনেকে উইশ করেছো, সবাইকে আমি রিপ্লাই দিতে পারিনি পার্সোনালি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো টাটা, দেখা হবে পরের কোনো ভিডিওতে।